ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমি দেবদার ভাই বিশাল বড় ফ্যান। কিন্তু রিসেন্ট টাইমে সাকিবিয়ানদের কাছ থেকে, সাকিব ফ্যানদের কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এতটা ভালোবাসা পেলে না ভিডিও করতেও ভালো লাগে। আর সাকিব ফ্যানেরা সাকিব খানকে এতটা ভালোবাসে, মানে এই রিসেন্ট টাইমে প্রিয়তমার পরে ভাই বুঝতে পারলাম যে সাকিব খানের পাওয়ারটা কতটা। প্রিয়তমা সিনেমাটা দেখার পরে প্রিয়তমা সিনেমার প্রতিটা জিনিস ভাইরাল ছিল, ট্রেন্ডিংয়ে ছিল, তখন বুঝতে পারলাম যে সাকিব খানের পাওয়ারটা। আর সেটা পরের ব্যাপার। আমি এই ভিডিওতে সাকিবিয়ানকে খুশি করতেও আসিনি এবং সাকিব ফ্যানদের ক্যাটার করেও ভিডিও করতে আসিনি। আমার এই ভিডিওতে আমার মনের কথা আমি শেয়ার করব, আমার লাইফের কাহিনী আমি শেয়ার করব। একটা গান, সাকিব খানের একটা গান আমার এতটা প্রিয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই গানটা কি গান ভাই, আমার লাইফের সেরা গান। মানে মানুষের যেরকম হৃদয় ছাড়া মানুষ বাঁচে না, ওই গানটা ছাড়াও আমি রিসেন্ট টাইমে বাঁচি না। মানে কোনো একটা গান, ওই প্রিয়তমা গানটার কথাই বলছি, ওই গানটা এক সাইডে রাখলাম, তার আগে অন্য গানের কথা বলি। শুধু একটা গানই যে মানুষের পছন্দ হয় সেরকম কোনো ব্যাপার না, নেই তো। প্রিয়তমা গানটা বাদে কোনো একটা গান আমি খুব ভালো লাগলে 25 বার শুনি, 30 বারও শুনি, টানা শুনি না। মন খারাপ হলে একদিন বাদ দিয়ে, 2 দিন বাদ দিয়ে, কানে যখন হাতে হেডফোন পাই তখন শুনি। মানে যখনই ভালো লাগে তখনই গানটা শুনি, যদি কোনো গান ভালো লাগে। এরকম 20-30 বার শোনার পরে না সেই গানটা আমার আর ভালো লাগে না, একঘেয়েমে লেগে যায়। ধরো কোনো একটা গান, বর্তমানে শাহরুখ খানের একটা গান, জাওয়ান সিনেমার একটা গান ভালো লাগলো, আমি শুনলাম, অনেকবার শুনলাম, খুব ভালো লাগছে গানটা। অরিজিৎ সিংয়ের গান খুব ভালো লেগেছে, অনেকবার শুনলাম। তারপরে একটা টাইমে গিয়ে না আর ভালো লাগে না, ওই গানটা একঘেয়েমে চলে আসে। কিন্তু প্রিয়তমা, এই গানটা প্রিয়তমা সিনেমাটা রিলিজ হওয়ার পরে, যখন প্রিয়তমা গানটা রিলিজ হয়েছে, মানে সরি, প্রিয়তমার আগেই তো গান রিলিজ হয়, মানে গানটা যখন আমি প্রিয়তমা সিনেমাটা রিলিজ হওয়ার পরে আমি প্রিয়তমা গানটা শুনেছি, এটা সত্য কথা। তা প্রিয়তমা গানটা আমি শোনার পরে এই অবধি অন্তত গানটা এতবার শুনেছি আর একটা সেকেন্ডের জন্য আমার একঘেয়েমে লাগলো না। ও প্রিয়তমা, মানে একটা লাইন আছে দেখবে, ও প্রিয়তমা আমার প্রিয়তমা, এই দুটো লাইন ভাই আমার কলিজার লাইন ভাই, কলিজার লাইন। মানে এতটা ভালো লাগে, হেডফোন দিয়ে যখন শুনি বারবার শুনতে ইচ্ছে করে ভাই। এই গানটা ভাই কোনো দিন পুরনো হবে না আমার কাছ থেকে। আর আমি ভাই এটা এইচডি কোয়ালিটি ফোনে ডাউনলোড করে রেখেছি, অডিও 4-5 জায়গায় ভাই ডাউনলোড করা আমার, মানে 4-5টা ফোনে, দাদার ফোনে, মানে আমার হাতে ফোন আসলে ওই গানটা আমি ডাউনলোড করে রাখি। কারণ কখন নেট থাকে না থাকে, গানটা ভাই আমার শুনতে না বললে ভালো লাগে না। এতটা প্রিয় গান আমার ও প্রিয়তমা গানটা। আর গানটা শুধু আমার প্রিয় না, গানটার অধিকাংশ মানুষের প্রিয়। কারণ ইউটিউবে ভাই 100 মিলিয়ন ছাড়িয়ে গেছে ভাই, রেকর্ড করে দিয়েছে শাকিব খান। আমার জানা নেই শাকিব খানের কোনো গান 5 মাসের মধ্যে 100 মিলিয়ন ক্রস করেছে কিনা। শাকিব খানের ও প্রিয়তমা গানটা 5 মাসের মধ্যে 100 মিলিয়ন ক্রস করে গেছে। তা গানটা লোকে কতটা ভালোবেসেছে, কিন্তু আমার বিশ্বাস আমি গানটাকে যতটা ভালোবাসেছি এতটা ভালোবাসেনি কেউ, কোনো মানুষ এতটা গানটাকে ভালোবাসেনি, এটা আমি বলতে পারি। এখন অনেকে বলতে পারে যে আমি ভালোবাসেছি ভাই, যার মনে ফিলিংস তার কাছে। আমার মনে হচ্ছে আমি প্রিয়তমা গানটা আমার সব থেকে প্রিয় গান। অনেকের কাছে তার মনে হতে পারে না, ওর থেকে আমার ওই গানটা বেশি প্রিয়। সেটা ভাই পার্সোনালি, এটা ভাই সবাই বলে, তাই আমিও বললাম। তা ভাই ও প্রিয়তমা এই গানটা আমার সারা জীবন হৃদয়ে থেকে যাবে। এই গানটা ভাই আমি সবসময় শুনি। তাই এই গানটা কার ফেভারিট, কার প্রিয় গান প্লিজ কমেন্টে জানিও। আর সাকিবিয়ানরা তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, প্লিজ এভাবে ভালোবাসা দিয়ে যেও, তাহলে আমি আরও ভালো ভিডিও করতে পারবো, আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। কারণ যখনই ভালো কমেন্ট পাই, ভিডিও করতে আগ্রহ আসে, ভালো ভিডিও করতে ইচ্ছে করে। তা তোমরা পাশে থাকলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তা ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।